এই যে চিকেন, এই চিকেনগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খাবার সোঁটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হলো এই যে চিকেন পকোড়া করে দেখাবো। এখন আমি এই চিকেনগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। এই যে এই চিকেনগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে টুকরো করতে হবে। পকোড়ার জন্য এইরকমই মাংস এগুলো রাখবে, একেবারে হাড় ডাল রাখা হবে না। দেখুন হাড় সব বাদ দিয়ে দিচ্ছি আমি। চিকেনগুলো আমার কাঁচা হয়ে গেছে। এখন আমি উপকরণ সব মাখিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগার না থাকলে লেবু দিলেও হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খাবার সোঁটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচানো, রসুন কুচানো। এগুলোকে ভালো করে এখন আমি মাখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানো আমার হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ময়দা দিয়েছি 3 চা চামচ। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তিন চামচ। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিয়ে বানালেও হবে। ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। দেখুন কিন্তু এটা কিন্তু এভাবে করে মাখাতে হবে, একবারে শক্তও না আর একবারে পাতলাও না, ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এটা মাখানো আমার হয়ে গেছে। উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি।
এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল তেবে গেছে, আমি এইবারে চিকেনগুলো নিয়েছি, হাত দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে ছাড়তে হবে। ছাড়ার একটুক্ষণ পরে সব নিজে নিজে চিকেনগুলো সব লৌটে যাচ্ছে। এগুলো ভাজা হতে একটু টাইম লাগবে, অল্প আঁচে ভাজতে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে, অল্প অল্প যেন আঁচটা জ্বলে। দেখুন অল্প অল্প কিন্তু আঁচটা আমার জ্বলছে। এখন আমি এবার লৌটে নিচ্ছি। দেখুন কেউ কারো গায়ে লাগেনি। বেশ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দরভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। বাকিগুলো ওভাবে ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। অনেকে বলে ভিতরে চিকেনটা কাঁচা থেকে যায়, কিন্তু দেখুন দেখুন বন্ধুরা, দেখুন চিকেনটা দেখুন সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, কাঁচাও নেই একটু। কত সুন্দর মচমচা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি যেভাবে চিকেন পকোড়াটা করেছি, আপনারাও বাড়িতে ওভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে রান্নাটা।